তো গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কয়েকটা এই পিটুনিয়ার চারা এনেছি, এই যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো, এগুলোর মধ্যে দিয়ে দিব, সেট করব। এখন ফুল কতদিনে ফুটবে জানি না, এবার গাছ আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে। তো তারপর আজকে আমাদের প্ল্যান আছে একটা মার্কেটে ব্লেজার দেখতে যাওয়ার। তারপরে আজকে আমরা সেলিব্রেট করব বাবার হ্যাপি বার্থডে। তো তোমরা পুরো ব্লগটার সাথেই থাকো, ব্লগটা কন্টিনিউ করব, দেখতে থাকো। তো আমার সাইজ তো 34 এর মধ্যে সব কালার পাওয়া যাচ্ছে না। যেটা শর্ট আউট করেছিলাম পছন্দ মতন দুটো কালার, একটা মেরুন কালার আর একটা বটন গ্রিন। তো দেখছি দুটার মধ্যে যদি নেওয়া যায়, না হলে অন্য কোথাও ট্রাই করতে হবে। এটা মোটামুটি, আর এটা চয়েস হয়েছে। দুটো কালারই সুন্দর, দুটো কালারই সুন্দর, বাট শর্ট আউট আর একটা অলিভ গ্রিন টাইপের করেছিলাম। দেখা যায় সাইজেরও ব্যাপার, যেটা 34 বা 36 ফিটিং হয়ে যাচ্ছে। তোমাকে এই যে আমাদের ব্লেজার কেনা হয়ে গেছে প্রিন্স কালেকশন থেকে। তো বাকি আরেকটা জিনিস পছন্দ হয়েছিল, ওটা কালকে নিয়ে যাবো, একটু ব্যালেন্সের প্রবলেম আছে এই জন্য। তো দেখা হচ্ছে একটু পরে। তো যেহেতু হোমমেড কেক, এই যে এই ভাইটা আমাদেরকে দিয়ে দিল কেকটা, আমরা ডেলিভারি নিয়ে নিলাম। বাড়িতে যাই তোমাদের সাথে কেকটা ছবি শেয়ার করব, আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো আমরা এই যে বেলুন ডেকোরেশনের জন্য ফুলাচ্ছি। গ্রিন কালারের বেলুন পাওয়া গেছে সব, অন্য কালার পাওয়া যায়নি। তো ডেকোরেশন করে তোমাদেরকে আবার শেয়ার করব। আর এখানে রাত্রে ডিনারের জন্য তৈরি হচ্ছে মাটন কষা। আরেকটা আইটেম আছে, ওটা পরে শেয়ার করছি।
আর এই যে সাথে গরম গরম বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে, আর একটু পরেই কেক কাটার পর ডিনার হবে। দুজনে মিলে বোকা, দুজনে মিলে। কাটো কাটো কাটছে। তো কথাই যে কত বলবে না। ওর হাত নোংরা হয়েছে। খাওয়াই তো হয়। খাওয়াই দাও বাবু কাইটে আগে উনুনকে খাওয়াও, টুকুরকে খাওয়াও। গুলুম খাওয়াইতে পারবে না, আর না তো টুকুর খাওয়াই দে দাদুকে, ভিডিও করতেছে তো। গুলুম রিকু পারবে না। পারবে, কেন পারবে না? বেলুনে পারবে, কেক লাগে আছে, ওর হাত নষ্ট হয়ে যাবে বলতেছে। আমি খাওয়াবো। কাটে গেছে, কাটা দিয়ে এবার খাওয়াও। দাদুকে খাওয়া দাও। আমি গাড়িতে নি। আচ্ছা গাড়িতে নিবা তুমি, একটা এটা এখান থেকে দাও তো আমাকে। আগে খাওয়াই নে দাদুকে খাও। অল্প দাদুকে না তুমি না। একবার খাওয়া তো করলে দাদুকে খাওয়াই দে। আমাকে খাওয়াই দাও। ওটা একটু মিউট করে রাখো তো টিভিটা। এটা দাঁড়াও তো, ইয়ে কর বাবু, টুকুরকে খাওয়াই দাও। লোক খাবে না, নাটক করে। না খাবো। আচ্ছা তাহলে হ্যাঁ, কালকে যখন টুকুর দিদির মা কত খাইতে বললো তো খাইলি না। ও কত মিষ্টি তো খাই না, ওকে খাই না তো, কালকে কোনো মিষ্টি খায় না। বাবু টুকুরকে খাওয়াই দিও। তো এই যে কেক কাটা হয়ে গেল। অ্যাকচুয়ালি সেইভাবে মানে কাগজে কলমে কোনো বার্থডে ডেট আজকে ছিল না, যেহেতু বার্থ সার্টিফিকেট সেভাবে নেই। তো 1 জানুয়ারিতে আমরা সেলিব্রেশন করলাম বার্থডে। ওটা না ইয়ে ছিল, বেকা ছিল না। বেকা ছিল, ওটা ভালো ছিল না বাবা। গাড়ির এটা তো এইটার মধ্যে, এই যে এটা দিবে তোমাকে না। গাড়িটার এটা ছিল, খাও। টুপুরকে দিছি বেকা ছিল। কামুন তো কামো দিতেই পারে। ও সেই টেস্টি। টেস্টি আছে তো, হ্যাঁ। মুখটাকে ব্যাট খায় কেন আমার? কি করবে? নাও গাড়িটা নিয়ে নাও। না গাড়িটা লাগে আবার বিছনা থাকবে না। না এটা না লাগে তো কম বেশি। তুমি হাতে মুছে দিবে। এটা না মুছে দিবে। তো রিকু এই গাড়ি নেওয়ার জন্য কেকটা আনার পর থেকে একদম অস্থির হয়ে গেছে। এই গাড়িটা ওর লাগবে, বাইক গাড়ি। আমরা অন্য একটা কেক পছন্দ করেছিলাম, কিন্তু রিকুর দাদুর জন্য রিকুর গাড়ি কেকই লাগবে। পুরো কেকটা রিকু পছন্দ করেছে, ওর গাড়ি কেক লাগবে। মামা বসবে। তো এখন আমাদের এই বাসন্তী পোলাও আর চিকেন দিয়ে ডিনার হবে। চিকেন না মটন? ও মটন, তখন বলছি জন্মদিনের ডিনার। তো গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, মতামত জানাবে। আর যাদের ব্লগ ভালো লাগে তারাই শুধু ইউটিউবে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে ফলো করে দেবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট।